আমাদের কমিউনিটিতে অনেকে বাড়ি কিনতে চাচ্ছেন, কিন্তু এখন হচ্ছে বাড়িটা কম কিন্তু লোক বেশি, ক্রেতা বেশি, দামটা বেশি। কি করা উচিত এসব ক্রেতাদের? দেখেন, আমি এই ক্রেতাদেরকে বলবো একটাই কথা, সেটা হলো বাড়ি যে কম কেন, মার্কেটে বাড়ি কম হওয়ার কারণটা হলো যারা বাড়িতে আছেন, যারা সেলার, যারা বর্তমানে রয়েছেন, ওরা চিন্তা করছে যে আমি যদি বাড়ি বিক্রি করে যদি আরেক জায়গা আমরা মুভ করি, সেখানে গিয়ে আমাদেরকে মর্টগেজ নিতে হবে, তাহলে মর্টগেজ পেমেন্টটা আমার অনেক বেড়ে যাবে, কারণ ইন্টারেস্ট রেট হাই। সো তারা যারা ক্যাশে কিনবে তাদের অন্য কথা, কিন্তু যারা বলছে যে মর্টগেজ নেবে, সো এই জন্য সেই সূত্রে আপনার গিয়ে এখন মার্কেটে বাড়ি কম কিন্তু ক্রেতা বেশি। যেরকম আমি আপনাকে বলি, একটা বাড়ির এগেনস্টে 20 জন 25 জন বায়ার, এবং রীতিমতন প্রতিযোগিতা চলছে কে কিনবে, মানে ওইটাই নিয়ে একটা বিরাট বড় একটা সমস্যা দেখা প্রতিযোগিতা চলছে। যারা ধরেন একটা বাড়ির দাম 5 লাখ টাকা, কথার কথা, সেখানে একটা লোক আইসা অফার দিল 5,10,000, আরেকজন আইসা 5,20,000, আরেকজন আইসা সে দেখা গেল 5 লাখের বাড়ি 5.5-6 লাখ টাকায় চলে গেল। এটা ক্রেতারাই বাড়িয়ে দিয়েছে, এবং ক্রেতারাই, আমাদের এই বাঙালি ক্রেতারাই, আমরা বলতেছি আমরা 20%, আরেকজন এসে বললো যে আমি 30%। আমি যদি সেলার হই তাহলে আমি দেখবো যে 30% ডাউন পেমেন্ট হলো একটা সলিড বায়ার, সে লোন নিতে ফেল হবে না। সেটাই আর কি মার্কেটে এখন মানে একটা কম্পিটিশন, অকৃত্রিম একটা মার্কেটে শর্টেজ দেখা দিয়েছে, বাড়ির শর্টেজ দেখা যায়। এবং আরেকটা জিনিস হলো শর্টেজ হওয়ার কারণ, আরেকটা জিনিস সেটা হলো নতুন কোনো বাড়ি বিল্ড হচ্ছে না। কারণটা কি, সেখানে বিল্ডাররা যারা হিসাব করে দেখলো, যারা আগে বাড়ি বিল্ডাররা যেটা বানিয়েছে, তারা এখন যে মেটেরিয়ালগুলি 30%, 40%, 50% মেটেরিয়ালগুলি আপনার বেড়ে গেছে। ফর এক্সাম্পল হোম ডিপো বলেন, আমরা ফ্লাশিং থেকে গিয়ে আনি কেন, মোস্টলি আপনার এই যে আপনার মেটেরিয়ালগুলি, হোম মেটেরিয়ালগুলি চায়না থেকে আসতো। এখন ধরেন আপনার বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন 25% ট্যারিফ বসাই দিছে আপনার চায়নার উপরে। এখন দেখেন আপনার গিয়ে যে জিনিসগুলি আমরা অলরেডি হাই প্রাইস পে করতেছিলাম বাড়ি রেনোভেশনের জন্য, সুতরাং এই 25% ট্যারিফ যদি আরো বসাই দেওয়ার পরে এখন ধরেন যে জিনিসের দাম $20, সেটা হয়ে যাবে $40, ডাবল হয়ে যাবে, আরো ডাবল হয়ে যাবে, দাম তো আরো বেড়ে যাবে মনে হচ্ছে। জি, সো তখনই বোঝা যাবে যে মার্কেটের কি সিচুয়েশন কি। আসেন আপনার রেটটাও আপনার গিয়ে উপরের দিকে, রেট যে কমবে সেটা হলো মার্কেটের ইনফ্লেশনের উপরে। মার্কেট প্রচুর ইনফ্লেশন, আমরা যারা মার্কেটে যাই কিনে নিচ্ছি আমরা অত বেশি, কিন্তু যারা ডে টু ডে বেসিস, যারা মধ্যবিত্ত ডে টু ডে বেসিস তারা কাজ করে এবং বিল পে করে, তাদের জন্য খুব হার্ড হয়ে যায়। তারা কি করবে তাহলে, এখন অপেক্ষা করবে কিছুদিন? আমি বলবো যে নিউ ইয়র্ক এরকম একটা জায়গা, বিগ অ্যাপল, সেখানে বাড়ির দাম কমবে না, বাড়ির দাম বাড়বে। ফর এক্সাম্পল আপনাকে বলি, আপনার 1992-তে আমি বাড়ি কিনছিলাম $1,04,000 দিয়ে, সে সময় রেট ছিল 12%। তখনও আমি বাড়ি কিনছি, কিন্তু বাড়ি যে কিনছিলাম আজকে সেই বাড়ির দাম হলো $8 লাখ। কত পার্থক্য দেখেন, আকাশ ছোঁয়া সেই বাড়ির দাম। সো নিউ ইয়র্কে বাড়ির দাম কমবে না, অতএব বলতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে আপনারা দেরি করবেন না। কারেক্ট, আপনারা এখন স্টেপ নিন, এখন স্টেপ নিলে একটা মনস্থির করলে আপনি কিনতে পারবেন খুব দ্রুত। কারেক্ট, খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিয়েছেন, ধন্যবাদ।